হয় আল্লাহ তাআলা আরশে আছেন, আর না হলে বলি সর্বত্র বিরাজমান। অথচ আফসোসের বিষয় হলো এই দুনোর আকিদাই হলো গলত আকিদা। বাস্তবতা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদের আকিদা। এমনকি শুধু সালাফিদের আকিদা না, এটাকে আমাদের সালাফরা জানতো দেহবাদী আকিদা নামে। কি আকিদা নামে জানতো? দেহবাদী আকিদা। বলেন মুজাসসিমা, তার মানে আল্লাহর দেহ আপনারা সাব্যস্ত করেন। আমরা আল্লাহকে বলি নিরাকার, আর আপনারা আল্লাহকে আকার বলেন। কাজে এটা কোনোদিন এক বৈঠকে কিভাবে আপনি কিয়ামত পর্যন্ত এটা সমাধান হবে না আপনাদের সাথে। আহলে হাদিসদেরকে বলে আহলে হাদিসরা হচ্ছে দেহবাদী। কেন? তারা আল্লাহর হাত সাব্যস্ত করে, আল্লাহর পা সাব্যস্ত করে, এই জন্য আহলে হাদিসরা দেহবাদী। এটি একটি অভিযোগ আমাদের ব্যাপারে, এবং এটা খুবই একটি হাস্যকর অভিযোগ। কারণ আহলে হাদিসরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, বা আল্লাহর হাত কোনো আল্লাহর সৃষ্টির হাতের মতো। বরং আহলে হাদিসরা কি বলে? আহলে হাদিসরা বলে আল্লাহর হাত আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 77 থেকে 75 পড়বেন। সেখানে আল্লাহ বলেছেন যে, হে ইবলিস, আমি যাকে আমার নিজ দুই হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত, পা, চক্ষু ইত্যাদি বিষয়ে অনেক আয়াত আছে, পবিত্র কোরআনে অনেক হাদিস আছে। তো এইগুলো আমরা জাস্ট উল্লেখ করি, এবং আমরা সাথে সাথে বলে দিই যে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, যে আল্লাহর মতো কোনো কিছুই নেই, কোনো কিছুই আল্লাহ সদৃশ নেই। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য স্থাপন করো না, আল্লাহর সাদৃশ্য স্থাপন করো না। এটা আমরা বলে দিই। আমরা কোনো মানুষের মতো বলি না যে আল্লাহর হাত মানুষের মতো, বা আল্লাহর চোখ মানুষের মতো, আল্লাহর দেখা মানুষের মতো, আল্লাহর শোনা মানুষের মতো, এগুলো আমরা কখনোই বলি না। সুতরাং আহলে হাদিসদেরকে দেহবাদী বলা এটা খুবই হাস্যকর। আর যারা আল্লাহকে নিরাকার বলে তারা তো মুশরিক, কারণ এটা হিন্দুদের আকীদা। যজুর্বেদ খুলবেন, যজুর্বেদ হিন্দুদের একটি ধর্মগ্রন্থ, শুক্ল যজুর্বেদ, অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছে নিরাকার, পবিত্র এবং সর্বত্র বিরাজমান। এটা স্পষ্টভাবে তাদের শ্লোকে উল্লেখ করা আছে, এবং আরও অনেক শ্লোক আছে যেখানে আকার সাব্যস্ত করা হয়েছে বিভিন্ন। তো সেগুলোতে যাচ্ছি না, যাই হোক, কারণ তাদের ধর্মগ্রন্থে জাস্ট কন্ট্রাডিকশন আছে এদিক সেদিক, এগুলো আমরা এখন উল্লেখ করছি না। তো মূল কথা যেটা হচ্ছে যে যারা বলবে আল্লাহ নিরাকার বা আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা মুশরিকদের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং আমাদের আলেম যারা রয়েছেন, শেখ আবু বকর জাকারিয়া, এছাড়া অনেক বড় বড় আলেম যারা আছেন, তারা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের। এবং এটি ইমাম আবু হানিফা বলেছেন। ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছে নাকি জমিনে, আসমানে নাকি নিচে, কোথায় আছে আমি জানি না, ওই ব্যক্তি কাফের। এটা ইমাম আবু হানিফার আকীদা। ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, কেমন? যেমন আল্লাহর জন্য প্রয়োজন তেমন, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। তো এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা। এবং ইমাম আবু হানিফার যেটা বই আছে আল ফিকহুল আকবার, যার ব্যাখ্যা করেছেন আপনাদের হানাফিদের আলেম একজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। তিনি মাযহাবে হানাফি হলেও তিনি আকীদায় সালাফি ছিলেন, এই জন্য আমরা তাকে ভালোবাসি। এবং ইমাম আবু হানিফা থেকে যেটা আমরা পাচ্ছি এই আকিদাটা মূলত আমাদের এই আকীদা, সালাফিদের আকীদা, যে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, কেমন আমরা জানি না, এটা আমাদের আকীদা। এখন আমাদেরকে দেহবাদী বলার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা বলছি না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, এটা তো আমরা বলি না। সুতরাং এটা একটি অভিযোগ, হাস্যকর অভিযোগ আমাদের উপর। নাই আল্লাহর হাত, পা, চক্ষু ইত্যাদি ব্যাপারে ইমাম আবু হানিফা কি বলেছেন। আমরা এবার চলে যাব আল ফিকহুল আকবর এর 253 এবং 254 পৃষ্ঠা। এই যে এটা হচ্ছে আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফা লেখা, এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এটার অনুবাদ করেছেন। এই বইয়ের 253 এবং 254 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন তিনি শাইয়ুন, বস্তু বা বিদ্যমান অস্তিত্ব, তবে অন্য কোনো সৃষ্ট বস্তু বা বিদ্যমান বিষয়ের মতো তিনি নন। তাঁর শাইয়ুন বস্তু হওয়ার অর্থ তিনি বিদ্যমান অস্তিত্ব, কোনো দেহ, কোনো জওহার, মৌল উপাদান এবং কোনো আর্জ অমৌল উপাদান ব্যতিরেকে তার কোনো সীমা নেই, বিপরীত নেই, সমকক্ষ নেই, তুলনা নেই। অতএব তোমরা কেউ আল্লাহ সমকক্ষ বানাবে না। তার ইয়াদ অর্থাৎ হাত, তার ইয়াদ অর্থাৎ হাত আছে, তার ওয়াজা অর্থাৎ মুখমণ্ডল আছে, তার নফস অর্থাৎ সত্তা আছে। কারণ আল্লাহ কোরআনে এগুলো উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন, যেমন মুখমণ্ডল, হাত, নফস ইত্যাদি সবই তার বিশেষণ, কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতিরেকে। এ কথা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত, কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহর বিশেষণ বাতিল করা। এরূপ ব্যাখ্যা করা কাদারিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের রীতি। বরং তার হাত তার বিশেষণ, তার স্বরূপ তার প্রকৃতি নির্ণয় ব্যতিরেকে, তার ক্রোধ এবং তার সন্তুষ্টি, তার দৃষ্টি বিশেষণ আল্লাহর অন্যান্য বিশেষণের মতোই, কোনো কাইফ বা কিভাবে প্রশ্ন করা ছাড়াই। সুতরাং কোরআন, হাদিস এবং ইমাম আবু হানিফার মত থেকে এটাই স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন।